উনি অল্প সময় দিয়ে উনি চলে গেছেন। আমাদের মধ্যে বিশেষ অতিথি আরেকজন থানা ইনচার্জ, উনিও আইনশৃঙ্খলা এবং সমন্বয় সভায় আছেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। এবং আজকের আরেকজন বিশেষ অতিথি, যিনি আমার ওয়াইফ, আমার স্ত্রী রুলেনা রহমান, চিনো সবাই তোমরা? ওনার পরিচয়টা দিলাম। এবং এই স্কুলটা যখন গঠন করা হয়, উনি কিন্তু দাতা, প্রতিষ্ঠাতা। এই স্কুলটা জায়গাটা ওনার বাবার নামে ছিল। এই স্কুলের নাম হয়েছে আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়। কি স্কুলের নাম? সৈয়দ আজিজুর রহমান হচ্ছে ওনার বাবার নাম, আর সৈয়দ হাবিবুর রহমান হচ্ছে আমার বাবার নাম। ওরা ভাই বোন মিলে এই জায়গাটা রেজিস্ট্রি করে দিয়েছেন। রেজিস্ট্রি করার কারণে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য একটা হাততালি। আজকে যদি রেজিস্ট্রি করে না দিতেন, তাহলে আমরা এত সুন্দর স্কুল আমরা করতে পারতাম না। এই ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করতে পারতো না। আজকের এই অনুষ্ঠান আমরা করতে পারতাম না, ঠিক কি না? যাই হোক, এটা কেন বললাম, আজকে যারা তোমরা ছেলে মেয়েরা আছো, তোমরা মনের মধ্যে একটা সুপ্ত লালন, সুপ্ত প্রতিভা সৃষ্টি করতে হবে। উনি যদি পারে, আমরা কেন পারবো না? তোমরাও কিছু করতে হবে, উনার মধ্যে তোমরাও কিছু করতে হবে, ঠিক কিনা? করবা তোমরা? প্রথম লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে মানুষ হতে হবে। মানুষের মধ্য দিয়ে তোমরা মানুষ সেবায় ব্রত হবে, হতে হবে। শুধু লেখাপড়া করলে হবে না। এখানে ইউনো মহোদয় বলেছেন মেয়েরা এখন খুব বেশি দেখা যাচ্ছে, এসএসসির পরে মেয়েরা পিছিয়ে যায়। তোমরা পিছিয়ে যাবা কেন? তোমরা আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা, তোমরা কেন পিছিয়ে যাবা? তোমরা দেশ গঠনে এগিয়ে যাবা। আমরা আজকে শহীদের মাস, এই মাসে তোমরা প্রতিজ্ঞা করতে হবে। আমরা এই স্কুল থেকে প্রতিজ্ঞা করলাম, আমরা লেখাপড়া প্রতিষ্ঠিত হব, মানব সেবায় ব্রত হব, দেশ গঠন করায় আমরা বদ্ধপরিকর। এই মন মানসিকতা নিয়ে আমরা আজকে শপথ গ্রহণ করলাম। এবং আমি বিশ্বাস করি তোমরা ঠিক মতো লেখাপড়া করো, ঠিক মতো স্কুলে আসো। আমি তোমাদের সভাপতি, আমি তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, উদ্দীপনা দেব, যাতে আমাদের ছেলেমেয়েরা যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে, শাহজালাল ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তোমরা প্রত্যেকটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হবে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হবে, শাহজালাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হবে। এবং বাংলার প্রতিটি সেক্টরে তোমাদের অবদান থাকতে হবে। সেদিন হবে এই স্কুলগুলোর সার্থকতা, ঠিক কিনা? তাহলে এখানে যারা অভিভাবক আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা মানুষ গঠন করতে আপনারা টিচারদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি জানি নুন আনতে পান্তা ফুরায়। ধনীর দুলালের ছেলেরা মা পিছে দুধের বাটি নিয়ে দৌড়ায়, ছেলে দুধ খায় না। আর আমার ছেলে মেয়েরা একটু দুধ পায় না, খুঁজেও দুধ পায় না। এই পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়ে, তোমরা কষ্ট করে লেখাপড়া করে যখন কর্ম করে যাবা, তখন তোমরা এই গরিব অসহায় ছেলে মেয়েদের কথা চিন্তা করতে পারবা, গরিব অসহায় মানুষের কথা চিন্তা করতে পারবা, দেশ গঠনে তোমরা উপযুক্ত সহযোগিতা করতে পারবা। সেই প্রত্যাশা আমি করছি। প্রিয় ছেলেমেয়েরা, আমি এখানে প্রধান শিক্ষককে আমি অনুরোধ নির্দেশ করছি, আমরা যাতে প্রতি বছর এসএসসি পরীক্ষার আগে জানুয়ারি মাসে
আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতি বছর ধারাবাহিকতা অব্যাহত থাকে, সেই অনুরোধ করে আমি নির্দেশনা দিচ্ছি। তোমরা কি চাও? এখন একটা কথা, তোমাদের কি বলবা? ভাবি বলবা না ম্যাডাম বলবা? কি বলবা? তোমাদের মায়ের সমতুল্য ভাবি বলবা। আচ্ছা ঠিক আছে। তোমাদের উনি কিন্তু সামান্য মিষ্টি নিয়ে আসছেন, 10 কেজি মিষ্টি। আমি বলবো উনি মনে করছেন এখানে বোধহয় ছেলে মেয়েরা এখানে স্কুলের কখনো আসেন নাই, বুঝছে না, 200-250 ছেলে মেয়ে হবে, 10 কেজি মিষ্টি নিয়ে আসছেন। আমি বলবো আগামীতে যখন এই স্কুলে আসবা কমপক্ষে 2-3 মণ মিষ্টি নিয়ে আসবা, ঠিক কিনা? 2-3 মণ মিষ্টি নিয়ে আসবা আগামীতে আসতে, সেটা আমরা পাওনা রইল। আর যাই হোক, আমি আমার লম্বা করতেছি না, তোমরা লেখাপড়া করো এবং স্কুলে নিয়মিত আসো, মোবাইলের প্রতি আসক্ত কম হও, লেখাপড়ার প্রতি মনোনিবেশ করো, নিজের চরিত্র গঠন করো, আর যাতে মানুষ হও সেই ব্যবস্থা তোমরা করো। আমি লম্বা করতেছি না। তোমরা কি চাও? পুরস্কার বিতরণী প্রথম চাও না সাংস্কৃতিক অনুষ্ঠান চাও? আগে কি চাও? জুড়ে বলো, কোনটা? সংস্কৃতি না পুরস্কার? সংস্কৃতি। তাহলে শুরু হয়ে যাক এখন সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক কিনা? হাতে তালি। আচ্ছা, আমরা একটা ইভেন্ট উদ্বোধন করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব, পরবর্তীতে আমরা পুরস্কার বিতরণী করব, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা কষ্ট করে এখানে সম্মানিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যরা আছেন, অভিভাবকরা আছেন, এবং এখানে আমাদের বিশেষ অতিথি আমরা মাধ্যমিক শিক্ষা অফিসার উনি আসছেন, ওনাকে ধন্যবাদ। ইউনুস মহোদয় বক্তব্য দিয়ে গেছেন, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। ওসি সাহেব আইন শৃঙ্খলা সমন্বয় সভার মধ্য দিয়ে শেষ করে উনি আসবেন। আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমার কোমলমতি ছেলে মেয়েদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর করে বসার জন্য। তোমরা সুন্দর করে উপভোগ যদি করো তাহলে আমি প্রতি বছর এই বছরের নিয়ে এভাবে অনুষ্ঠান করব। যে মারা কই? এই মেয়েরা, এই ছেলেরা মাকে নিয়ে আসতো না? মা কই? কয়েকজন মাকে নিয়ে আসতো না কেন? আগামীতে আনবা? মাকে নিয়ে আসবা? হাত তুলে দিয়ে বলো, মাকে নিয়ে আসবা ইনশাল্লাহ। আগামীতে এভাবে অনুষ্ঠান করব, মাও উপভোগ করবে। সবারই একটা মনের খোরাকি দরকার, কথাটা বুঝছো? মায়ের দরকার, সন্তানের দরকার। আগামী অনুষ্ঠানে মাদেরকে নিয়ে আসবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বেশি কিছু